প্রত্যেক দিন থেকে স্ক্যান করছে, যেটা কারা নতুন এসে। দেখো আমি কত রকমের গাছ কিনেছি। গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি গালিব স্ট্রিটে গাছ কেনার জন্য। অনেকদিন ধরে প্ল্যান করেছিলাম কিন্তু যাওয়াই হচ্ছে না। তো ফাইনালি আজকে আমরা যাচ্ছি। আর আমার হাতে এই দেখো পুরো লিস্ট রয়েছে, 2টো পাতার লিস্ট রয়েছে। আমি পুরো লিস্ট করে নিয়েছি কী কী গাছ কিনবো না কিনবো, কারণ ওখানে গিয়ে এত ভ্যারাইটি দেখতে পাবো। আমি জানি যে আমি নিজে মানে কী বলবো, কনফিউজ হয়ে যাবো কোনটা কিনবো না কিনবো। তো আমি কী কী গাছ কিনবো এবং কোন কোন ডিরেকশনে রাখবো সমস্ত আগে থেকে লিস্ট ডাউন করা আছে। তো এখন প্রায় বাজে ঘড়িতে 7:30 বেরোনোর কথা ছিল, অলমোস্ট 8টা বাজতে যায়, সকাল 8টা বাজতে যায়। তো আমরা রেডি হয়ে গেছি, এই জাস্ট এখন বেরোবো। তো চলো একদম গালিব স্ট্রিটে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো এই যে আমার হাতে লিস্ট নিয়ে নিয়েছি, চলো এবার বেরিয়ে পড়া যাক। তো আমরা আজকে গিয়েছিলাম গালিব স্ট্রিট। গালিব স্ট্রিটটা যেতে হয় কীভাবে তোমাদেরকে বলে দিই। যারা হাওড়া দিয়ে যাবে বা যারা কলকাতা থেকে আসবে তারা হচ্ছে হাওড়া দিয়ে যারা যাবে হাওড়া ব্রিজ ধরে যেতে পারো, বা কলকাতা দিয়ে যারা আসবে ডিরেক্টলি বাগবাজার যাবে। বাগবাজারটা একদম ল্যান্ডমার্ক, এই কারণে বললাম যে জায়গা থেকেই আসো না কেন বাগবাজারটা এতটাই পপুলার জায়গা। বাগবাজার বলে তোমরা যেভাবে খুশি চলে আসতে পারবে, মানে যে কোনো গাড়ি তোমাকে নামিয়ে দেবে। বাগবাজারের যে মোড়টাতে নামাবে সেই মোড়টা থেকে ডান দিকে বেঁকলেই হচ্ছে গালিব স্ট্রিটের ওই মার্কেটটা পেয়ে যাবে। আর তোমরা যদি ইয়ে করে আসো বাই ট্রেন আসো তাহলে তোমাকে হাওড়ায় নামতে হবে বা শিয়ালদায় নামতে হবে। শিয়ালদায় নেমে ওখান থেকে জাস্ট একটা বাসে করেই বাগবাজার চলে আসতে পারবে। এই দেখো গালিব স্ট্রিট। তোমরা যদি বাইক বা কার যাই নিয়ে যাও না কেন, ভেতরে পার্কিংয়ের কিন্তু সুব্যবস্থা করা রয়েছে, কিন্তু ওখানে প্রচণ্ড জ্যাম হয়। আমি বলবো মেন রাস্তাতেই পার্কিংটা করে দিতে, কারণ মেন রাস্তা না পার্কিং করলে ভেতরে এতটাই ভিড় থাকে, তুমি যদি বাই চান্স 4 হুইলার ঢুকিয়ে নাও খুব প্রবলেম হয়। অ্যান্ড দেন দেখো এই গালিব স্ট্রিটের মার্কেট শুরু হয়েছে। আমরা এই ফুলগুলো দিয়ে শুরু করেছিলাম। এই ফুলগুলো হচ্ছে পার পিস 10 রুপিস ছিল, কিন্তু আমি কিনেছিলাম হচ্ছে টপ সমেত, তাই জন্য এটা 100 টাকা করে দাম বলছিল, একটু বার্গেন করে নিতে হয়। আমরা 4টে টপ কিনেছিলাম, 260 রুপিস পড়েছিল। অ্যান্ড এখানে এই ফুলগুলোর নাম হচ্ছে টাইম ও ক্লক ফুল। এটা হচ্ছে সকাল 9টায় আর রাত 9টায় হচ্ছে ফোটে। আর এটা একদম লো শেড মানে লো লাইটিংয়ে রাখতে হয় বলেছে, আর জল একদম কম দিতে হয়, মানে মেনটেনেন্স কিন্তু খুবই কম। আর ভিড়টা দেখতে পাচ্ছ। আর এখানে কিন্তু নট অনলি প্ল্যান্টের মার্কেট মানে গাছের মার্কেট, এখানে গাছের যে যাবতীয় যা যা জিনিসপত্র লাগে, সার বলো, টব বলো, পাথর বলো, সমস্ত কিছু আছে। এবং মাছের মানে অ্যাকোরিয়াম যে ফিশ হয় সেই ফিশ কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। পেট মার্কেট রয়েছে, পাখির মার্কেট রয়েছে। সব একদিনে ঘোরা সম্ভব না, তাই জন্য আমরা আজকে শুধু গাছের মার্কেটে ঘুরেছিলাম। আর পাখিটা কিনেছিলাম সেটা শুধু মামুনি আর মানা গিয়ে লাস্টে কিনেছিল। আর এখানে দেখতে পাচ্ছ ভ্যারিয়েশনস অফ জবা, মানে সমস্ত গাছের বিভিন্ন টাইপের ভ্যারিয়েশন রয়েছে, হাইব্রিড থেকে লোকাল থেকে মানে দেশি থেকে বিদেশি থেকে বিভিন্ন টাইপের গাছ পাবে। আর এখানে কিন্তু তোমাকে বার্গেন করতেই হবে, এখানে দাম কিন্তু বিভিন্নজন বিভিন্ন রকম বলে, যারা জানো না তারা কিন্তু ঠকে যেতে পারো। বারবার বলছি, কারণ এখানে এক একটা গাছের দাম প্রচুর বলছে। যারা জানো না তাদের জন্য বলছি, একটু বার্গেনিং করে বা দামের মানে গাছের লোকাল মার্কেটটা জেনে মানে দামটা জেনে তারপরেই মার্কেটে আসবে। এখানে পদ্ম থেকে স্থলপদ্ম থেকে বিভিন্ন টাইপের ফ্রুটসের গাছ, যেমন ধরো পেয়ারা গাছ পাবে, তুমি সবেদা গাছ পাবে, আপেলের গাছ পাবে, অরেঞ্জের গাছ পাবে, ইচ অ্যান্ড এভরিথিং তুমি পাবে। আর এখানে দেখলাম যেহেতু গরমকালে গিয়েছিলাম, জুঁই আর বেলের কিন্তু বিভিন্ন ভ্যারিয়েশনস রয়েছে, আর আমি নিয়েওছি অনেকগুলো ভ্যারিয়েশনস। তো কী কী গাছ নিয়েছি তোমাদেরকে নেক্সট ব্লগে আমি অবশ্যই দেখাবো। অ্যান্ড দেন দেখো এই জবাটা কি সুন্দর, জবার কিন্তু বিভিন্ন টাইপ ছিল, আর আমার বাড়িতে প্রচুর রকমের জবা রয়েছে, তাই একটু লালের দিকেই চোখটা চলে যায়। মামুনি লাল একটা জবা নিয়েছে আর একটা থোকা টাইপের জবা নিয়েছে, অবশ্যই তোমাদেরকে ব্লগে দেখাবো। আমি ইনডোর প্ল্যান্ট কিন্তু অনেকগুলো নিয়েছি, কারণ ইনডোর প্ল্যান্টেরই বেসিক্যালি আমি লিস্ট করে নিয়ে গেছিলাম। সেটা রাবার প্ল্যান্ট বলো, মানি প্ল্যান্ট বলো, জেড প্ল্যান্ট বলো, প্রচুর টাইপ অফ প্ল্যান্ট কিন্তু আমি নিয়েছি। এখানে কিন্তু বিভিন্ন টাইপের ফ্লাওয়ার্স রয়েছে, ফ্লাওয়ার্সের মধ্যে তোমার নট অনলি জবা, বিভিন্ন অ্যাডেনিয়াম বলো, রঙ্গন ফুলের বিভিন্ন কালার রয়েছে। এটা আমার দেখে অবাক লাগলো, মানে কি যে কোন যে গাছটা পাবে না সেটা কিন্তু বলা খুব মুশকিল। এখানে কিন্তু সবথেকে বোধহয় কলকাতার বড় বিগেস্ট প্ল্যান্ট মার্কেট বলতে পারো এটা, মানে এখানে সমস্ত গাছ পাবে। আবারও বলছি, বারবার বলছি, বার্গেনিং করে নেবে, বার্গেনিং না করে নিলে কিন্তু ঠকে যাওয়ার হাইলি চান্সেস রয়েছে। আর সবথেকে বড় কথা এখানে হচ্ছে তুমি বিভিন্ন টাইপের ক্যাকটাস টাইপের গাছও পাবে। এই দেখতে পাচ্ছ বেল আর জুয়েল কত
ভ্যারিয়েশন রয়েছে। এখানে কিন্তু পার পিস মোটামুটি 30 রুপিস 40 রুপিস করে কিন্তু দাম নিচ্ছে। আর যেগুলো টপ সমেত গাছ সেই গাছগুলোর একটু দাম বেশি নেয়। লাকি বাম্বু আছে, তারপরে তোমার বিভিন্ন টাইপের ক্যাকটাস, যেগুলো ধরো বাইরের ক্যাকটাস গাছ, সেই গাছগুলো কিন্তু এখানে প্রচুর অ্যাভেলেবেল রয়েছে। আর এই পিঙ্ক পিঙ্ক ফুলগুলোর নামটা আমি অ্যাকচুয়াল, এটা রঙ্গন ফুল, পিঙ্ক রঙ্গনটা। আর দেখো আমি এরকম গাড়ি নিয়েছিলাম, তোমরা এরকম পারলে এরকম ভ্যান গাড়ি নিয়ে নেবে, কারণ অনেক গাছ কিনেছিলাম বলে। তো আমার মোটামুটি এই মার্কেট আমি করেছি, ফুলের মার্কেট, তারপর পুরো গাড়িতে লোড করে নিয়েছিলাম, নিয়ে এবার বাড়ি ফেরার উদ্দেশ্যে, মানে আমি প্রচুর গাছ কিনেছি তোমরা দেখতেই পাচ্ছ। তারপরে ফেরার পথে হচ্ছে আমরা মিত্র ক্যাফে থেকে এই ডিম টোস্টটা খেলাম, একদম নতুন স্টাইলে একটা ডিম টোস্ট চলে এসেছি। তোমরা দেখো আমি কত রকমের গাছ কিনেছি, পুরো বাগান মোটামুটি তুলে নিয়ে চলে এসেছে। সি তোমাদেরকে ভালো করে আর একদিন ভিডিও করে দেখাবো আমি কোন কোন গাছের কীভাবে কী কী যত্ন নিচ্ছি, তাও কী কী গাছ কিনেছি তোমাদের এক ঝলক দেখিয়ে নিই। প্রত্যেকটা গাছে ডিফারেন্ট ডিফারেন্ট নেম আছে, সেটা আমি পরে কোনো বড় ব্লগে অবশ্যই তোমাদেরকে জানাবো। ফার্ন, this is our all about shopping. and আর একটা জিনিস কিনেছি, সেটাও তোমাদেরকে মোটামুটি এই দেখতেই পাচ্ছ, পুরো ঘেমে স্নান করে গেছি। তো চলো আর একটা পাখি কিনেছি, সেটা তোমাদেরকে দেখাই। সদস্যকে নিয়ে এসেছি, এই দেখো কাকাতুয়া, কাকাতুয়া না, এটা হচ্ছে ককটেল। আর লিও হচ্ছে থেকে স্ক্যান করছে, যেটা কারা নতুন এসেছে, নতুন কারা এসেছে। লিও কারা এসেছে, লিওর কৌতূহল, কে এসেছে আমার বাড়িতে নিউ ফ্যামিলি মেম্বার। চলে গেল, আর কোনো ইন্টারেস্ট শো করছে না, ও ভাবুক এখন বসে বসে কে এসেছে, এটা ভাবনার বিষয় তাই না, নতুন মেম্বার। বাট ওয়েলকাম টু আওয়ার হাউস। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার রিকোয়েস্ট রইলো। আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।